আর বলিস না দিনু, সব ব্যবসা তো এখন শহরেই জমে উঠেছে। গ্রামে এখন কেউ কিছু করে না, বুঝলি। কিন্তু আমি নতুন কিছু করতে চাই। ভাবলাম একটা নতুন ব্যবসা শুরু করি, মুরগির ডিমের ব্যবসা। মুরগির ডিমের ব্যবসা? তুই কি পাগল হয়েছিস? এটা কিরকম ব্যবসা হতে পারে? পাগল হইনি রে। শহরে তো এখন অর্গ্যানিক খাওয়ার ক্রেজ চলছে। আর গ্রাম্য মুরগির ডিম জানিস তো বাজারে কেমন দাম। চাহিদা আকাশ ছোঁয়া। তুই বুঝতে পারছিস না, আমরা এখানে মুরগি পুষে ডিম উৎপাদন করে দিব্যি শহরে বিক্রি করতে পারি। আচ্ছা, শহরে বিক্রি করব মানলাম, কিন্তু গ্রামে মুরগি পুষতে এত ঝামেলা হবে না? আর খরচ তোর ধারণা আছে? ঝামেলা তো সব ব্যবসাতেই আছে, তবে লাভ না থাকলে ঝামেলার দামই বা কি। তাছাড়া মুরগি পুষতে তেমন খরচ নেই, শুধু জায়গা আর খাদ্য, এই তো। শোন, আমি পুরো প্ল্যান করে ফেলেছি। তুই যদি আমার সঙ্গে থাকিস, আমরা 1 মাসের মধ্যেই ব্যবসাটা জমিয়ে তুলতে পারবো। 1 মাসে? মানে তোর ধারণা 1 মাসে মুরগি ডিম দিতে শুরু করবে, তাই না? শোন, আমি ভালো জাতের মুরগি আনবো, যারা নিয়মিত ডিম দেয়। একবার শুরু হলে দেখবি দিনে 100 ডিম তুলে আমরা বাজারে বিক্রি করতে পারবো। আর শহরের মানুষ গ্রাম্য ডিমের জন্য পাগল। তুই যতটা সহজ ভাবছিস ততটা কি হবে? মুরগিরাও যদি অলস হয়? আরে মুরগি না হয় অলস হলো, তুই তো আর অলস নোস। তুই থাকবি আমার সঙ্গে, মিলেমিশে ব্যবসাটা চালাবো। হ্যাঁ, ঠিকই বলেছিস। ডিমের ব্যবসা যদি জমে যায় কোটিপতি হয়ে যাব। কিন্তু আমি জানি না মুরগি পুষতে কতটা সময় লাগবে। চিন্তা করিস না, সব আমি দেখব। তুই শুধু পার্টনার থাক, বাকিটা আমার উপর ছেড়ে দে। শোনো মমতা, একটা দারুণ খবর আছে। আমি আর রমেশ একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, মুরগির ডিমের ব্যবসা। হুম। আর কি? তোর এই নতুন ব্যবসা কি আমাদের ঘরের চাল ভরবে? হ্যাঁ, অবশ্যই। রমেশের প্ল্যানটা শুনলে তুইও বুঝবি এটা কতটা লাভজনক। আমরা গ্রামে মুরগি পুষবো আর ডিম বিক্রি করব শহরে। তুই ভাবতেই পারবি না শহরের মানুষ গ্রামের মুরগির ডিমের জন্য কেমন পাগল। শহরের মানুষ পাগল হতে পারে, কিন্তু গ্রামের মুরগি ডিম যদি না দেয় তাহলে তোরা পাগল হয়ে যাবি। আর এই মুরগিগুলো তো সারাদিন খাবে আর ঘুমাবে, তারপর বলবে ডিম দাও না। মুরগি যদি অলস হয় তবে আমি নিজে গিয়েই তাদের ডিম দেওয়াবো। হে হে। হ্যাঁ, তখন তোর ব্যবসাটা জমবে না, ডিমগুলোই তোকে জমিয়ে রাখবে। মুরগির খামার তুই সামলাবি আর আমি তোকে সামলাবো। আচ্ছা, দেখা যাবে। ব্যবসা জমতে দিয়ে তারপর বোঝাতে পারবো। এই জায়গাটাই ঠিক আছে, কি বলিস? এখানেই আমরা খামার বসাবো। মাটি ভালো, জায়গাটাও বড়। জায়গাটা তো বড় ঠিকই, কিন্তু এত জায়গায় তুই কটা মুরগি আনবি? কটা? একসঙ্গে 50টা মুরগি দিয়ে শুরু করব, তারপর বাড়াবো। আমাদের খামার হবে গ্রামের সবচেয়ে বড় মুরগির খামার। গ্রামের মানুষ তো দেখতে আসবে মুরগিগুলো কেমন ডিম দেয়। তাহলে আমরা ডিমের রাজা হব। গ্রামের সব মুরগি ডিম দিয়ে আমাদের খামার ভরিয়ে ফেলবে। আরে মশাই, গ্রামের ছেলেরা মুরগির খামারি হতে যাচ্ছে। শহরের হোটেল আর ডিমের দোকানের মালিকেরা কি দেখেছে এই ঘটনা? হ্যাঁ, মুরগি কিনতে এসেছো বুঝি? হ্যাঁ, আমরা বড় ফার্ম শুরু করতে যাচ্ছি। ভালো জাতের মুরগি কিনতে এসেছি। সব ফার্মে দিব্যি ডিম দেবে এমন মুরগি চাই। আরে আমি তোমাদের এমন মুরগি দেব যা একসঙ্গে দুটো ডিম দিতে পারবে। হ্যাঁ, তবুও খামারটা তোদের বাঁচাবে না যদি তোরা না পারিস। আমাদের মুরগি তো 2 ডিম দিয়ে আমাদের কোটিপতি বানাবে, তুই চিন্তা করিস না। আরে এরা তো দিব্যি বসে পড়েছে। আজই খামারের প্রথম দিন, মুরগিগুলো বেশ ফিট আছে। আজকে বসেছে, কালকে দেখিস একটা ডিম দেবে। তখন আমরা বুঝতে পারবো ব্যবসাটা কতটা জমেছে। রমেশ, কি হচ্ছে রে? মুরগিগুলো ডিম না দিয়ে সারাদিন শুধু খাচ্ছে আর বসে আছে। আমরা ডিমের ব্যবসা করতে এসেছি, আর মুরগিগুলো বসে থাকবার ব্যবসা করছে। এভাবে চললে আমরা তো দেউলিয়া হয়ে যাব। আরে দিনু, এত তাড়াতাড়ি হতাশ হবি না। মুরগিগুলোরও তো একটা প্রস্তুতির সময় লাগবে। 2 দিনে কি ডিম পাওয়া যায়?
প্রস্তুতির সময়? মুরগিগুলোর নাকি আবার প্রস্তুতির সময় লাগে। আমি তো ভাবছিলাম মুরগিরা প্রথম দিন থেকেই ডিম দেওয়া শুরু করবে। আরে শোন, ধৈর্য ধরতে হয়। মুরগিগুলো একটু আরাম পাবে, তারপর দিব্যি ডিম দেবে। এইভাবে বসে বসে ঝগড়া করছে, সেটাই ওদের প্রস্তুতি। ঝগড়া করলে ডিম বেশি দেবে নাকি? আমার তো মনে হয় আমাদের আগে থেকেই কিছু ঝগড়াটে মুরগি পাওয়া গেছে। এই ঝগড়ার জন্য ডিম তো দূরের কথা, আমাদের আরও কিছু নিয়ে ভাবতে হবে। আরে তুই একটু ধৈর্য ধর। এই ঝগড়ার মাঝেই একদিন দেখবি ডিমগুলো ফুরুত করে চলে আসবে, তখন তোকে আর খুঁজতে হবে না। ঠিক আছে, দেখি তোর ধৈর্যের পরীক্ষা কেমন হয়। তবে যদি মুরগিগুলো বা আমার মাথায় ঝগড়া করে বসে, তখন কিন্তু পুরো খামার তোর হাতে তুলে দেব। আরে রমেশ, এইসব মুরগিরা তো ডিম দিল বটে, কিন্তু হিসেব করতে গিয়ে দেখি ডিমের দামের চেয়ে খামারের খরচই বেশি। এইভাবে চললে তো আমরা লাভের বদলে মুরগির সঙ্গে বসে বসেই ডিম খেয়ে শেষ করব। চিন্তা করিস না দিনু, মুরগিগুলো তো মাত্র শুরু করেছে। যত দিন যাচ্ছে ততদিনই ডিমের পরিমাণ বাড়বে। তুই দেখিস, কয়েক মাসের মধ্যেই আমাদের ডিমের পাহাড় জমে যাবে, তখন আর কোনো চিন্তা থাকবে না। ডিমের পাহাড়ের কথা বাদ দে, এই দেখ, আমি গত এক সপ্তাহের হিসেব লিখেছি। আমাদের যা খরচ হয়েছে তার চেয়ে মুরগিরা যা ডিম দিয়েছে তার দাম তো সেই খরচের অর্ধেকও নয়। আচ্ছা, তুই এত বেশি হিসেব করিস কেন? প্রথমে একটু ধৈর্য রাখ, ব্যবসা জমাতে তো সময় লাগবেই। আরে আমি তো খালি হিসেবের কথা বলছি না, মুরগিগুলো যেন আমাদের হিসেবের ভুল না ধরায় তার জন্য তো দেখি। চিন্তা করিস না, তোর এই খাতাটা একদিন ডিম দিয়ে ভরে ফেলবো। আরে ভাই ভাই, এই ডিমের সাইজটা তো খুবই ছোট। গ্রামের ডিম বলেই কিনতে আসলাম, কিন্তু এমন ছোট ডিম দিয়ে কি হবে? ছোট হোক বা বড়, গ্রামের ডিমের স্বাদই আলাদা। আপনি একবার এই ডিম দিয়ে অমলেট বানিয়ে দেখুন, একদম মিষ্টি হয়ে যাবে। আর দামে তো কমই রাখলাম, তাই না? দামটাকে একটু কম হবে না? এত দাম দিয়ে তো শহরে বড় ডিম কিনতে পারি। আরে গ্রামের ডিমের দাম শহরের চেয়ে কম হতেই হবে কেন? আমরা তো গ্রাম থেকে সোজা ডিম নিয়ে আসছি। খাবার খরচ, মুরগির দেখাশোনা সব মিলিয়ে এই দামই তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তবে আপনি যদি বেশি নেন একটু কম করে দেব। মানে গ্রামের ডিম খেয়ে দেখুন না, তারপর বলুন কেমন লাগে। আরে ডিম কিনতে এসেছেন, কিনুন না, না হলে সরাসরি বলে দিন। এভাবে দাম কমানোর জন্য দরাদরি করবার কোনো মানে হয় না। আরে ভাই, আমি তো স্রেফ মজা করছিলাম। নিন নিন, ডিমগুলো নিচ্ছি। রমেশ, ব্যাপারটা কি ঠিকমতো বুঝতে পারছিস? আমাদের মুরগিগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে আর ডিমের সংখ্যা কমে যাচ্ছে। এতদিন তো সব ঠিকঠাকই চলছিল। আরে হ্যাঁ রে দিনু, আমি নিজেও বুঝতে পারছি না ব্যাপারটা কি। খামারের চারপাশে সবই ঠিক আছে, খাবারও ঠিকঠাক দিচ্ছি, তার সত্ত্বেও মুরগিগুলো কেন এমন করছে তুই কিছু বুঝতে পারছিস? তুই কি মনে করিস খাবারে কোনো সমস্যা আছে? হয়তো খাবার ঠিকমতো হজম করতে পারছে না মুরগিগুলো। খাবার? হ্যাঁ, সেটা তো হতেই পারে। তবে আমি তো সবসময় ভালো মানের খাবারই দিচ্ছি, আগে কখনো এমন হয়নি। তুই বল এবার কি করব? আরে আমারও মাথায় কিছু আসছে না। তবে আমি বলি, গ্রামের গুনাই ডাক্তারের কাছে যাই। ও তো মুরগি গরুর ডাক্তারই ভালো জানে। ও আমাদের মুরগিগুলোর চিকিৎসা করতে পারবে না? হ্যাঁ, গুনাই ডাক্তারকে তো ডাকতেই হবে। তবে এ তো একটা সামান্য সমস্যা মনে হচ্ছে, এতটা কি দরকার? যদি আমাদের মুরগির খাবারে কিছু অ্যালার্জি হয় তবে সেটা চিহ্নিত করতে হবে। আমি ভাবছি খামারের মাটি আর পানিতেও কিছু পরীক্ষা করিয়ে দেখি। হ্যাঁ, সেটাও করতে হবে। তবে গুনাই ডাক্তারকে আগে ডেকে এনে মুরগিগুলোকে একটু দেখিয়ে নি। যদি কিছু বড় সমস্যা থাকে তবে তা চট করে ঠিক করা যায়। ঠিক বলেছিস তিনু, তোকে একবার গুনাই ডাক্তারকে ফোন করতে হবে। যত তাড়াতাড়ি পারিস ডেকে আন। তোরা মুরগিগুলোকে কি খাওয়াচ্ছিস? এই সমস্যা তো খাবারের কারণে হয়েছে। খাবার? কিন্তু আমরা তো সব সময় ভালো খাবারই দিই। ভালো খাবার দিলেই যে সব মুরগির জন্য ভালো হবে তা নয় দিনু। কোনো কোনো মুরগি কিছু খাবারে অসুস্থ হয়ে পড়ে।
এই খাবারটা ওদের পেটের ক্ষুধা কমাচ্ছে, কিন্তু হজম করতে পারছে না। তবে ডাক্তারবাবু, কিভাবে বুঝবো যে কোনটা ওদের জন্য ভালো আর কোনটা না? আগে তোদের এই মুরগিগুলোর খাবার বদলাতে হবে। সামান্য সময়ের জন্য একটু কম খাওয়াবি, পরে আবার নতুন করে অন্য ধরনের খাবার দিয়ে দেখবি। মনে রাখিস, মুরগিদের পেটে কী ধরনের খাবার যাচ্ছে তা তাদের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। তা ঠিক আছে, আমরা খাবার বদলে দেব। তবে ওরা যদি আর ডিম না দেয় তাহলে তো বড় বিপদ হবে। ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। তুই শুধু মন দিয়ে ওদের খেয়াল রাখবি, আর পরের সপ্তাহের মধ্যেই তোরা উন্নতি দেখতে পাবি। রমেশ, তুই দেখছিস তো খরচ দিন দিন বাড়ছে। আমরা মুরগিগুলোর পেছনে যত খরচ করছি, লাভ কিন্তু তেমন হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা মুরগি না, নিজের পকেট শূন্য করে ফেলবো। তোকে আগে একটা কথা বলি দিনু, খরচ একটু বাড়াতে হবে, তা না হলে ডিমের মানও ভালো হবে না। আর খামারের মুরগি সুস্থ না থাকলে তো ব্যবসায় মুখ থুবড়ে পড়বে, তুই বুঝিস না? কিন্তু রমেশ, এত খরচ বাড়াতে গিয়ে যদি শেষে কিছুই না থাকে, খাবার ওষুধ সবকিছুর দাম তো আকাশ ছুঁয়েছে। আমরা যদি এত খরচ করি তবে হাতে কি থাকবে? দেখ, তুই বুঝতে পারছিস না, মুরগিগুলো যদি ভালো খাবার না পায় তাহলে তারা ডিম দিতে পারবে না। আর আমরা যদি কম দামে নিম্নমানের খাবার দিই তাহলে মুরগিগুলোও ভালো ডিম দেবে না। ডিমের গুণমান কমে গেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবে। তখন তুই কিভাবে ব্যবসা চালাবি? আরে আমি মানি যে ভালো খাবার দরকার, তবে তুই যদি খরচের দিক না দেখিস তাহলে পরে সব টাকা শেষ হয়ে যাবে। আমি তো বলি, কিছুদিনের জন্য খরচ একটু কমিয়ে দেখি দেখি তাতে মুরগিরা ডিম কম দেয় কিনা। যদি ভালো হয় তাহলে বুঝবি যে এত খরচের দরকার নেই। তুই যেটা বলছিস সেটা একেবারেই ঠিক না। এটা তো শুধু ব্যবসা না, এটা একটা বিনিয়োগ। মুরগিদের যদি আজ ভালো খাবার না দিই, তোরা আগামীর মুনাফা নিয়ে আশা করতে পারবি না। তুই যদি এখন একটু খরচ বাড়াস, ভবিষ্যতে তুই অনেক বেশি ডিম পাবি। তোর এই কথাগুলো আমি অনেকবার শুনেছি রমেশ, কিন্তু খরচ করে করে শেষে যদি নিজেই দেউলিয়া হয়ে যাই, তখন তো সেই মুনাফা দেখে আর কি লাভ হবে? তোকে দেখাতে হবে দিনু, আমাদের খামার ঠিকঠাকভাবে চলবে আর মুরগিরাও ঠিকঠাকভাবে ডিম দেবে। আমি জানি আমাদের বিনিয়োগ সফল হবে। দেখি তোর কথাই ঠিক হয় কিনা। তোমাদের খামারের নাম তো অনেক শুনেছি, তা মুরগির ডিম ভালোই পাওয়া যায় এখানে, না? হ্যাঁ মধুবাবু, আমাদের মুরগিগুলো খাসা, ডিমও খুব ভালো মানের। কাস্টমাররা তো ফেরার নামই করে না। আরে, আমাদের ডিমের মান তো এমন যে একবার কেউ খেলে আর কোনো খামারের দিকে তাকাতেই চায় না। খুব ভালো, খুব ভালো। তো আমি আজ বেশ কিছু ডিম নিতে এসেছি, তবে শোনো, দাম কিন্তু আমার মতো ব্যবসায়ীদের জন্য একটু কমাতে হবে। কমাতে হবে? মধুবাবু, ডিমের মান তো বাজারের সব খামারের চেয়ে ভালো, দাম কমিয়ে কি লাভ হবে আমাদের? আরে, আমি কি আর সোজা খরিদ্দার নাকি? দাম কমাতে পারলে আমি তো তোমাদের কাছ থেকে নিয়মিত নেব, এতে তোমাদেরও লাভ আমারও লাভ। দেখুন মধুবাবু, আমাদের খামারের ডিমের এমনিতেই অনেক চাহিদা আছে, দাম কমানোর তো কোনো প্রশ্নই আসে না। বুঝলাম বুঝলাম, তবে ব্যবসায় লাভ করতে গেলে দাম তো একটু কমাতেই হবে। তা আমি যদি এখানে প্রতি মাসে বড় অর্ডার দিই তাহলে তোমরা নিশ্চয়ই একটু ছাড় দিতে পারবে কি? ছাড়? মধুবাবু, মুরগিরা তো এমনিতে খুব খুশিতে ডিম দেয় না, তাদের যত্ন করতে হয়। আর এই যে খাবার ওষুধ সবকিছু তো দাম বেড়ে গেছে, দাম কমালে আমরা নিজেরাই লস খেয়ে বসে থাকবো তো। আরে দিনু বাবু, তোমরা কি আর আমার মতো ব্যবসায়ীকে চিনতে পারছো না? আমি যদি বড় ব্যবসা না করি তাহলে তোমাদেরও লাভ হবে না। দাম একটু কমাও, আর দেখো আমি কেমন করে তোমাদের ডিম নিয়ে পুরো শহর মাতিয়ে তুলি। না মধুবাবু, আমরা মানের সাথে কোনো আপোষ করতে পারবো না, দাম ঠিক থাকবে। আপনাকে চাইলে নিতেই হবে এমন কোনো মানে নেই, আমাদের আরো অনেক ক্রেতা আছে। আরে রমেশ বাবু, এত রেগে যাচ্ছেন কেন? আমি তো কেবল ব্যবসার কথা বলছি। আচ্ছা, একটু কমিয়ে যদি দিই তবে দেখো, আমার মাধ্যমেই তোমাদের খামার আরো বড় হবে। মধুবাবু, দাম নিয়ে আফসোস করতে গেলে মুরগিরাও আমাদের ছেড়ে চলে যাবে। আমরা কেবল সৎভাবে ব্যবসা করি এবং যাদের কাছে আমাদের ডিমের মানের কদর আছে তারা আমাদের কাছ থেকে কেনে।
আপনি যদি সত্যিই ভালো ডিম চান তবে ঠিক দামই নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তোমরা ছাড় দেবে না, তাই তো? তবে মনে রেখো, তোমাদের কাছ থেকে নিলে কিন্তু নিয়মিত অর্ডার দেব। চিন্তা করে দেখো, দামটা একটু কমালেই কত বেশি মাল বিক্রি করতে পারবে। মধুবাবু, আপনি যদি নিয়মিত ক্রেতা হন তাহলে আপনাকে আমরাই বিশেষ সুযোগ দেব। তবে এখন এই মুহূর্তে তো কোনো ছাড় দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর দাও দেখি, আজকে 100টা ডিম দাও দেখি কেমন হয়। ঠিক আছে মধুবাবু, 100টা ডিম নিয়ে যান। তবে বলছি, আমাদের ডিম খেলে একেবারেই সব বুঝে যাবেন। আশা করি তাই হবে। তবে ব্যবসায় মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে কিন্তু বড় লাভ করা যায় না। আরে রমেশ, শুনলাম তুই আর দিনু মিলে খামার খুলেছিস। কেমন চলছে সব? মুরগিগুলো ভালোই ডিম দিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, ডিম দিচ্ছে, আর দিন দিন আরো ভালো হচ্ছে। মুরগিগুলো এক একটা যেন ডিমের মেশিন হয়ে গেছে। আমাদের খামারই হয়ে যাবে গ্রামের সবচেয়ে বড় খামার। হ্যাঁ, ডিম তো দিচ্ছে, তবে একটু বেশি খেয়াল করতে হচ্ছে। মুরগিগুলো অনেক বড় লোকের মতো খেতে চাইছে এখন। খাবার খরচও খুব বেশি হচ্ছে মোড়ল মশাই। আরে খরচ তো হবেই। ভালো খাবার খেলে ভালো ডিমও দেবে, এই তো। তোরা দুজন মিলেই খুব ভালো কাজ করেছিস। তবে মুরগিরা মাঝে মাঝে কোনো ঝামেলা করে না তো? ঝামেলা? আরে আমাদের মুরগিগুলো খুবই শান্ত। এমনকি ওরা তো নিজেদের খাবার ভাগাভাগি করে খায়, ঝগড়া তেমন কিছু করে না। হ্যাঁ, ঠিকই বলেছিস রমেশ। আমাদের মুরগিগুলো সত্যি শান্ত, শুধু মাঝে মাঝে একটু বেশি স্বাধীন হয়ে যায় আর কি। আরে এগুলো স্রেফ মজা করছে। মুরগিদেরও তো মাঝে মাঝে একটু খেলবার সময় লাগে, তাই না? ঠিক বলেছিস রমেশ। তবে দেখ, এদের যেন খুব বেশি স্বাধীনতা দিস না। তা না হলে তোরা হয়তো একটা দিন ডিমের বদলে মুরগি নিয়ে দৌড়াতে বাধ্য হবি। আরে রমেশ, এবার তো আমাদের খামার জমে উঠেছে। আমি বলি, আমরা এবার শহরের বাজারেও ডিম বেচতে চাই, তাতে আমাদের লাভ আরও বাড়বে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তবে শহরে গিয়ে ব্যবসা করা এত কি সহজ? ওখানে অনেক প্রতিযোগিতা আছে। বড় বড় খামারের ডিম ওখানে বিক্রি হয়। প্রতিযোগিতা থাকলেও আমাদের গ্রামের ডিমের স্বাদ আলাদা। শহরের মানুষ তো শুদ্ধ, খাঁটি জিনিস খুঁজে বেড়ায়। আমরা যদি সেটা নিতে পারি, তবে ওদের ডিম কেনবার জন্য তো আর কোনো সমস্যা হবে না। তা ঠিক, তবে শহরে গিয়ে যে খরচ বাড়বে না তার কি গ্যারেন্টি আছে? ডিম নিয়ে যাওয়ার খরচ, ভাড়াটার খরচ, সব মিলে লাভের চেয়ে খরচই বেশি হয়ে যাবে না তো? আরে এত চিন্তা করিস না। আমরা যদি সরাসরি শহরের কিছু বড় দোকানে যোগাযোগ করি, তাহলে অনেকটাই লাভ হবে। তাদের কাছে অর্ডার নেব, আমরা প্রতি সপ্তাহে ডিম পাঠাবো। তাতে খরচও কমবে আর ব্যবসাও বাড়বে। এবার থেকে আমরা একসাথে আমাদের লাভের কথা ভাবব, আর আমাদের বাকি স্বপ্নগুলোকে পূরণ করব। একদম।